বেশ কিছু কারণের জন্য শাস্তি ছিল বাধা ধরা, যেমন পড়া না পারা, যেমন স্কুলে দেরি করে ঢোকা। কিন্তু স্কুলে দেরি করে ঢোকায় শিক্ষক ছাত্রকে শাস্তি দিলে শিক্ষকের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়। হ্যাঁ, এমনই ঘটেছে। এমন ঘটেছে শুধু নয়, শিক্ষককে আগে জামিন নিতে হয়েছে তড়িঘড়ি, আর তারপরেই তিনি কেঁদে ফেলেছেন। তার পাশে যদিও তার ছাত্রছাত্রীরা, তার সহকর্মীরা। স্কুলে দেরি করে ঢোকায় ছাত্রকে শাস্তি দিয়েছিলেন, পাল্টা তার নামে পুলিশে নালিশ করে ছাত্রের পরিবার। আগাম জামিন নিতে হয় শিক্ষককে। আদালত থেকে বেরিয়ে শিক্ষকের চোখে জল। গত 2-3 দিন ধরে যে হতাশা আমাকে গ্রাস করেছিল, যে 22-23 বছর শিক্ষকতা করার পরে একটা বিগ জিরো। এক ছাত্রের পরিবারের অভিযোগে আদালতে ছুটতে হলো। অন্য ছাত্ররা অবশ্য পাশে দাঁড়ালেন সহকর্মীরাও। গত 2-3 দিন ধরে যে হতাশা আমাকে গ্রাস করেছিল, যে 22-23 বছর শিক্ষকতা করার পরে একটা বিগ জিরো। আজকে যা ঘটলো সেটা আমি ভাবতে পারিনি। পুরো বার কাউন্সিল আমার হয়ে কথা বলছে, কোর্টে গিয়ে আমার ছাত্ররা, ভালোবাসার আমার স্নেহের ছাত্ররা সবাই দাঁড়িয়েছে আমার জন্য। ঘটনার সূত্রপাত গত 12ই জুন শুক্রবার কোচবিহারের মাথাভাঙা হাই স্কুলের মর্নিং সেকশন। অভিযোগ, প্রায় 20 মিনিট দেরিতে স্কুলে ঢোকে 6ষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া। তাকে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়াতে বলেন শিক্ষক তন্ময় চক্রবর্তী। ছাত্রের পরিবারের অভিযোগ, এরপর আরও এক ছাত্র দেরি করে স্কুলে ঢুকেছিল, কিন্তু তাকে ক্লাসে ঢুকতে দেন এই শিক্ষক। কান ধরে দাঁড়িয়ে থাকা ছাত্রটি এর প্রতিবাদ করলে শিক্ষক মারধর করেন বলে অভিযোগ। এরপর মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার। তদন্তে নামে পুলিশ। আদালতে গিয়ে আগাম জামিন নেন শিক্ষক তন্ময় চক্রবর্তী। জাজ বললেন সামান্য শাসন, মৃদু শাসন বা একটু বেশি শাসন করলেও ছাত্রের কোনো ক্ষতি হয় না। আমরা অনেক মার খেয়ে বড় হয়েছি, সেই জন্য এসব জায়গায় এসেছি। আপনি করবেন। এই কেসটা যে এখানে এসেছে এটাই আশ্চর্যের ব্যাপার। এবং উনি শেষে আমাকে ডেকে দুঃখ প্রকাশ করলেন যে এই ধরনের কেস করতে হলো আপনাকে, যে এখানে দাঁড় করাতে হলো, এই জন্য আই এম সরি ফর দ্যাট। যিনি অভিযোগ করেছেন, আমি পরিষ্কার বলতে চাই, তিনি যদি কোনো রাজনৈতিক দলেরও নাম ভাঙান, তাহলে কিন্তু আমার পক্ষ থেকে আমি বলতে পারি যে সেই দল তাকে রিকগনাইজড করে না। ব্যক্তিগত বন্ডে ছেড়ে দিলেন কোর্ট। মাস্টারমশাইদের কাছেও বলেছেন যে না, আপনারা শাসন করবেন এবং আপনাদের মতন করে শাসন করবেন। শাসন না করলে সমাজে ছাত্ররা কখনোই দাঁড়াতে পারবে না বা সোসাইটি তৈরি হবে না। সুতরাং সেই দিক থেকে এবং দুঃখ প্রকাশ করেছেন, উনি ক্ষমাও চেয়েছেন এজলাসে বসে। হ্যাঁ, তাকে তো অবশ্যই মেরেছে। যেভাবে মেরেছে, তার কানের একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তার সে শুনতে পাচ্ছে না ঠিক মতো, তার ব্যথাতে ব্যথা কক্কা হচ্ছে, ঘাড়ে মেরেছে, চুল ধরে মুটি দিয়েছে, কান মোলা দিয়েছে। আমরা চাচ্ছি যে সঠিক বিচার হোক, সুবিচার হোক, এবং আইন অনুযায়ী যেটা শাস্তি হবে শিক্ষকের, সেটা হবে। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।